আচ্ছা, প্রথমত কি যে আমরা হচ্ছে ডিজাইন কম বেশি কিন্তু করছি। কি কি করছি? লোগো ডিজাইন করছি, বিজনেস কার্ড ডিজাইন করছি, তাই না? তারপরে কি করছি? তারপরে হচ্ছে যে লিফলেট ডিজাইন করা, হ্যাঁ লিফলেট ডিজাইন করা শিখছি, ট্রাইফল ডিজাইন করা শিখছি, টি শার্টও কম বেশি যে একটা ডিজাইন করতেছি, তাই না? তো এখন কথা হচ্ছে কি যে আমরা হচ্ছে এইভাবে যদি আগাই বা আমাদের যে কাজের প্রসেসটা, সেই কাজের প্রসেসটা আমাদের সামনে আগাইতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে আগাচ্ছি সেইভাবেও ঠিক আছে, তবে অনলাইন বেজ আগাইতে হবে। ঠিক আছে, মার্কেট প্লেসে কেমন কি চাহিদা আছে, তারপরে মার্কেট প্লেস কেমন চাচ্ছে, বা আমরা ওই কাজটা ঠিকঠাকভাবে করতে পারছি না। হ্যাঁ, যেমন দেখো যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই, দেখো এআই এর একটা অপশন, তাই না? এইখানে দেখো যে প্রথমত আচ্ছা এইটা দিয়ে না দেখায়, আমি একটু অন্যটা দিয়ে দেখাই। ধরো টি শার্টটা দিয়ে আমরা করতেছি, তাই না? এটা আমি আসতেছি একটু পরেই। তো টি শার্ট ডিজাইনের গাইডলাইন, ঠিক আছে, দেখো আমি এখানে লিখে রাখছি কিছু, যে হাউ টু স্টার্ট এ টি শার্ট ডিজাইন নিউ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইখানে যেটাই আছে না কেন, আমরা হচ্ছে অ্যামাজনে, দেখো এখানে লেখা আছে কি যে ক্লাস 1, এইখানে ক্লাস 1 ক্লাস 2 বলতে আমি যেভাবে সাজাইছিলাম সেইভাবে এগুলো দেখার দরকার নাই। মূলত দেখো এখানে অ্যামাজনে যদি আমরা ক্লিক করি, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে কি অবস্থায় আছে। দেখো এখানে কিন্তু এই যে অ্যামাজনের টি শার্টগুলো আছে, ঠিক আছে, মানে ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এই লিঙ্কে মনে হয় এখন ঠিকঠাকভাবে কাজ করবে না, ফুল সাইজে এইখানে যাই, তাহলে বুঝতে পারবো। এই ঠিক আছে, এইখানে দেখো টি শার্টের যে সাইজ, তাই না? দেখো এখানে কি বলছে, ডাউনলোড প্রোডাক্ট টেমপ্লেট। ঠিক আছে, প্রোডাক্টের টেমপ্লেটগুলো এখানে কিন্তু দেওয়া আছে। কোন দিক খেয়াল করছো তোমরা? ওই যে ফোনে ব্যস্ত। হ্যাঁ, তো দেখো এখানে আমি হচ্ছে ক্লাস নিলে এদিকে খেয়াল করবা, ঠিক আছে? এখন থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট সব কিছুই, একটা মিস্টেক করলে পরে কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, ডাউনলোড প্রোডাক্ট টেমপ্লেট, এখানে টেমপ্লেটগুলো দেওয়া আছে, ঠিক আছে। দেখো 4500 বাই 5400 পিক্সেলের টেমপ্লেট কিন্তু এগুলা, ঠিক আছে। আবার দেখো এখানে হচ্ছে ডাইমেনশন দেওয়া আছে, ডাইমেনশনই কিন্তু আমাদের এইটা প্রোডাক্ট দেওয়া আছে, টি শার্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক, তারপরে ওম্যান নেক টি শার্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক, ঠিক আছে। তারপরে এইগুলো আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই আমাদের বুঝতে হবে। এখানে দেখো যে যে সাইজটা, এই সাইজটা কিন্তু 8485, এইটা হচ্ছে কিন্তু আমাদের কি সাইজ, এটা কিন্তু যে স্টামের যে লোগোর, যে আমাদের লোগো যে থাকে না, লোগো দেখা যায় বুকের বাম পাশে যে ছোটো ছোটো লোগো থাকে, তাই না, যে ওই ছোটো লোগোর সাইজ কিন্তু এইটা, ঠিক আছে। তো তারপরে দেখো যে এইখানে হচ্ছে যে ব্যাগের যে সাইজ, ব্যাগে আমরা হচ্ছে অনেক সময় অনেক ডিজাইন করি সেই সাইজ। তারপরে ধরো একটা মগে যদি আমরা ডিজাইন করি সেইটার একটা সাইজ থাকে, ঠিক আছে। এগুলো এখানে কিছু সাইজ দেওয়া আছে। তবে দেখো যে টি শার্ট ডিজাইনের ফন্ট আমরা কিন্তু এই যে এই কয়টা ফন্ট কিন্তু আমরা চিনি, তাই না, যে এই ফন্টগুলোতে আমরা হচ্ছে ঢুকলে কিন্তু ফন্টগুলো পাবো টি শার্টের জন্য। যেমন কি কি ফন্ট আছে, ডা ফন্ট আছে, গুগল ফন্ট আছে, 1001 ফন্ট আছে, এগুলোতে আমরা তো ঢুকছি আগে, তাই না। তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা, এটাতেও আমরা ঢুকছি, এখান থেকেও কিন্তু ফন্ট নিছি। দেখো টি শার্ট কালার, হ্যাঁ এখানে ঢুকলে দেখো আমরা হচ্ছে টি শার্টের যে কালার গাইডলাইন, যে এইখানে দেখো কিছু টি শার্টের মনে করো কালার দেওয়া আছে। হ্যাঁ, যে টপ টি শার্ট কালার, এখানে এই যে তোমার হলো নিচের দিকে গেলে দেখো সবচেয়ে প্রথম হচ্ছে কি যে ব্ল্যাক, ব্ল্যাকটাকে যে দ্য ব্ল্যাক টি ইজ এ ক্লাসিক্যাল কালার সোর্স। এখন কথা হচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ এই যে যেমন হচ্ছে ভিনটেজ টি শার্ট ডিজাইন, ভিনটেজ টি শার্ট ডিজাইনের মধ্যে দেখো 70s ডিজাইন, 80s ডিজাইন, ঠিক আছে। 70s ডিজাইন কোনগুলো, 80s ডিজাইন কোনগুলো। এখন কথা হচ্ছে যে আসলে এগুলা কি জিনিস, ঠিক আছে। এই যে যে ডিজাইন, এখন টি শার্টের ক্যাটাগরি তো আমরা আগে থেকেই বুঝি বা আমরা হচ্ছে আগে থেকেই করছি, তাই না। এই জন্য আমি এইগুলা নিয়ে এত ডিপলি আলোচনা না করে একবার নিচের দিকে যাচ্ছি। যেমন হচ্ছে ভেক্টর টি শার্ট ডিজাইন, দেখো এখানে যদি আমরা এটা দিয়ে সার্চ দিই, ঠিক আছে, এখানে যদি আমরা সার্চ দিই ভেক্টর টি শার্ট ডিজাইন, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে ভেক্টর টি শার্ট ডিজাইন, তাই না। ভেক্টর টি শার্ট ডিজাইন কোনগুলা, এই যে এইগুলা হচ্ছে যে তোমার ভেক্টর, ঠিক আছে। যেগুলা হচ্ছে পিকচার কোয়ালিটি আছে, তারপরে হচ্ছে যেগুলাতে তোমার হচ্ছে এই যে এইগুলা, ঠিক আছে, এগুলা হচ্ছে ভেক্টর বোঝায়, ঠিক আছে। ভেক্টর ডিজাইনগুলো কিন্তু
এইরকম হয়। ভেক্টর ভেক্টর বলতে আমরা যেগুলো ভেক্টর ফাইলের মাধ্যমে করি সেইগুলো। তারপরে দেখো ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন কি জিনিস? ইলাস্ট্রেশন হচ্ছে যে আমরা এখানে যদি দিয়ে দিই ইলাস্ট্রেশনটা কিন্তু আলাদা, ঠিক আছে। দেখো ইলাস্ট্রেশনও কিন্তু ভেক্টরের সিমিলার, তবে এটার কিন্তু কোয়ালিটি আলাদা। মানে এখন টি শার্ট বুঝতে হলে তোমার ভেক্টর বুঝতে হবে, ইলাস্ট্রেশন বুঝতে হবে, বুঝে তারপরে কাজ করতে হবে। যেমন হচ্ছে কি যে তারপরে দেখো ক্লিপ আর্ট ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, ক্লিপ আর্ট, পিএনজি, সাবমিলিশন, ঠিক আছে। সাবমিলিশন ডিজাইনগুলো এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে বুঝবো, ঠিক আছে। এটা এরকম হয়ে গেল কেন? রিলোড দিয়ে দাও, ঠিক আছে। তাহলে ক্লিপ আর্ট, পিএনজি, সাবমিলিশন। এখন মূলত হচ্ছে ভিনটেজ টি শার্ট ডিজাইন। আমরা একটা কথা জানি কি যে ভিনটেজ ডিজাইন হয়, তাই না? ভিনটেজ ডিজাইনের মধ্যে কিন্তু এই কয়টা ক্যাটাগরি আছে, ঠিক আছে। ভিনটেজ কালার প্যালেট, তারপরে 80s, এই দেখো 70s ডিজাইনগুলো দেখো, বহুত আগেকার যে মডেলগুলো আছে না সেই মডেলগুলো আসবে। যেমন দেখো 70s ডিজাইন, দেখো আগের মডেল, ঠিক আছে। এগুলা কিন্তু আগে 70 দশকে বা হচ্ছে তোমার 1970 বা তোমার হচ্ছে 80-র মধ্যে যে ডিজাইনগুলো থাকতো, হ্যাঁ, টি শার্টের সেই ক্যাটাগরির ডিজাইন, ঠিক আছে। এইগুলা হচ্ছে ওই রিলেটেড ওই সময়কার ডিজাইনগুলো, ঠিক আছে। ওই রিলেটেড যে টি শার্ট ডিজাইনগুলো হইতো বা হচ্ছে এগুলাও এখন বর্তমানে ইউজ করা হয়। এখানে যদি 80 দিই, দেখো 80 দিলে এটা আবার চেঞ্জ হবে। দেখো 80s ডিজাইন, ঠিক আছে। এগুলা কিন্তু খুব চলে, হিউজ পরিমাণ কিন্তু এই ডিজাইনগুলো চলে। যে 70s, 80s এই ডিজাইনগুলো বেশি চলে। এখন কথা হচ্ছে যে ভিনটেজ সানসেট নিয়ে কিন্তু আমি আগেও একদিন কথা বলছিলাম, তোমরাও ডিজাইন করছো, তাই না? ভিনটেজ সানসেট ডিজাইন করো না এর আগে? এগুলা হ্যাঁ, এগুলা তো তোমরা করতেছোই। তারপরে হচ্ছে ভিনটেজ সার্কেল টি শার্ট। এই দেখো সার্কেল টি শার্টটা কিন্তু আমরা সেদিনও ডিজাইন করছি, মানে আমি দেখাই নাই, তোমরা নিজেরা করছো। হ্যাঁ, করো নাই? সার্কেল কোনটা? গোল যেটা সেইটা? এই যে এইগুলাই তো সার্কেল, এইগুলাই তো গোলের ভিতরে। এই যে ভিনটেজ সার্কেল, এইটা তারপরে যে এইগুলা, ঠিক আছে, সার্কেলের মধ্যে যেগুলা। হ্যাঁ, এই যে একটা ভিনটেজ, এই ডিজাইনটা আমি দেখাইছিলাম তো। আচ্ছা, এই যে ডিজাইন, এইটা কিন্তু স্ক্রিপ্ট ফন্ট দিয়ে করা যায়, ঠিক আছে। এইটা আমি একসময় দেখাই দেবো যে এটা স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ, ফন্ট দেখালাম না? হ্যাঁ, ফন্টও দেখালাম ওই যে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গায় দেখাই দিয়েছিলাম যে এখানে চেঞ্জ করা যায় কীভাবে, ঠিক আছে। এটা কিন্তু অনায়াসে চেঞ্জ করে ফেলতে পারি। তারপরে ভিনটেজ বার্থডে টি শার্ট ডিজাইন, এগুলো সহজ জিনিস। তো ভিনটেজ কালার প্যালেট। এখন কথা হচ্ছে যে এইখানে দেখো আর একটা জিনিস আমার এখানে আছে, সেটা হচ্ছে যে টি শার্টের ক্ষেত্রে তো আমরা যদি একটু ওইটা একটু খুঁজে দেখি। আচ্ছা, এইটাতে দেখি ওইটা আছে কিনা। এইটাতে নেই। এটাতেই তো ছিলাম, তাই না? দেখো এখানে কিন্তু একটা কথা লেখা ছিল যে টি শার্ট আর্টবোর্ড, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক কালারের টি শার্ট বিক্রি বেশি হয়, ঠিক আছে। তাই ডিজাইনের সবসময় ব্ল্যাকের ওপর করতে হবে, ঠিক আছে। এটা কমন জিনিস যে ব্ল্যাকের ওপরেই ডিজাইন করবা। হ্যাঁ, এখন কথা হলো যে এই যে আমরা হচ্ছে ফন্ট খুঁজে পাইতে, আমরা তো ফন্ট খুঁজে পাই, তারপরে হচ্ছে টি শার্টের ডিজাইনগুলো কোন রিলেটেড ডিজাইন হয় বা কেমন রিলেটেড ডিজাইন হয় সেগুলো তো আমরা খুঁজে পাইতেছি, তাই না? যে এই রিলেটেড ডিজাইনগুলো এখন এইখানে একটা গিট মাইন্ডে আমরা যদি এআই আর্টিফিশিয়াল, এটা হচ্ছে আমার টোটালি নিজের মতো করে সাজানো, ঠিক আছে। এটা কি জিনিস আসলে এইখান থেকে তোমরা এতদিন যা শিখছো সেটা হচ্ছে ভেক্টর করা শিখছো, ঠিক আছে। এখন হচ্ছে একটা গাইডলাইন আমি তোমার দিব, সেটা হচ্ছে এআই টেক্সট জেনারেটর। টেক্সট এআই থেকে আমরা টেক্সট জেনারেটর করা, আমরা মনে করো যে এআইতে চলে যাবো, ঠিক আছে। এআই থেকে টেক্সট জেনারেট করতে হবে। যেমন তোমার এআই থেকে টেক্সট জেনারেটর করার জন্য তোমার চ্যাট জিপিটি আছে, বিং চ্যাট আছে, বার্ড গুগল আছে, u.com আছে, তারপর আছে ডিপিয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে মূলত হচ্ছে কি দেখো এখান থেকে যদি আমরা চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি তো আমরা সবাই চিনি, তাই না? তারপরে দেখো এখানে বিং চ্যাট আছে, বিং চ্যাটটা আমরা দেখি, তারপর আছে বার্ড গুগল আছে, তারপর হচ্ছে u.com আছে, তারপর হচ্ছে ডিপ এআই, ঠিক আছে। এই যে ডিপ এআই,
ডিবিআই না, এগুলা সব ফ্রি না, আমি ফ্রি একটা সাইট তোমাদের দিব, এখানে নাই, ঠিক আছে। ফ্রি বলতে কি যে চ্যাট জিপিটি হচ্ছে 2019 সাল পর্যন্ত তোমার হচ্ছে আপডেট দেয়, ঠিক আছে, কিন্তু 19-এর পরে যে যখন হচ্ছে 21, 22, 23 তখন চ্যাট জিপিটি 4-এ যে আপডেট দেয়, কিন্তু ফর তো আমাদের নাই, ফর তো টাকা লাগবে, ঠিক আছে। কিন্তু টাকা বাদে যে যেমন হচ্ছে মাইক্রোসফট কোপাইলট, আচ্ছা সব থেকে একটা দুঃখের খবর আর মজার বিষয় হচ্ছে বলবো কি যে যারা উইন্ডোজ 11টা ইউজ করে, ঠিক আছে, উইন্ডোজ 11টা তারা ইউজ করে, তাদের জন্য হচ্ছে তোমার কোপাইলট সব থেকে বেশি মনে করো কাজ হয়। যারা উইন্ডোজ 10-এ আছে তাদের কোপাইলটটা অনেক প্রবলেম হয়। আর কোপাইলটটা ফ্রি, কোপাইলট থেকে তুমি ইমেজ জেনারেট করতে পারবা, ফর্ম জেনারেট করতে পারবা, সব কিছু করতে পারবা। তবে উইন্ডোজ 11-এর জন্য বেস্ট, ঠিক আছে, কারণ আমি নিজেও 11-এ কাজ করি, ঠিক আছে, 10-এও কাজ করি, মানে 10 তো আমি অফিসে বসেই কাজ করি, তো আমি দেখি যে 10-এর থেকে 11-এ একটু বেটার পারফরমেন্স দেয়, মানে তোমার হচ্ছে কোনো কিছু খুঁজে বের করতে, কোনো কিছু নিয়ে আসতে। এখন দেখো যে চ্যাট জিপিটি, মাইক্রোসফট কোপাইলট কিন্তু আমাদের এইখানে আছে, যে 10-এও আছে, ঠিক আছে, কিন্তু এটা আমাদের লগ ইন করা নাই, মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগে, যেহেতু এটা পার্সোনাল না, তাই মাইক্রোসফটের অ্যাকাউন্টে লগ ইন করা নাই, ঠিক আছে। তো যাই হোক, এই জায়গা সার্চ দিলে আমরা পাবো। দেখো একটা জিনিস আমরা একটু মনে করো যে খেয়াল করি, ধরো কোপাইলটটা নিলাম আর এদিকে থেকে চ্যাট জিপিটি নিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে একটা জিনিস কি যে আমরা এইগুলা বাদ দিই, এগুলো আমরা পরে আলোচনা করব, হ্যাঁ। আগে যেগুলো সম্পর্কে আমরা একটু ভালো জানি সেগুলো, ধরো জেমিনি তো আমরা জানি, জেমিনি ফোনে আছে, হ্যাঁ, তো এখন বাংলাও হয়ে গেছে জেমিনি অবশ্য, ঠিক আছে। তো দেখো এইখানে 3টা আমি অন করে রাখলাম। এখন দেখো যে এইখান থেকে কি বলতেছে, এআই টেক্সট জেনারেটর। এখন কি যে আমরা মূলত একটা টেক্সট নিয়ে কাজ করব, ঠিক আছে, বা একটা জিনিস নিয়ে আমরা ডিজাইন করব। ডিজাইনটা করব কি নিয়ে, সেটা হচ্ছে ধরো আমরা ভাবতেছি কি যে এইখানে দেখো টি শার্ট ডিজাইন গাইডলাইন, আচ্ছা এইটাতেই যাই, আচ্ছা এইটাতে তো প্রথমে গেছিলাম, বারবার ভুল আসছে কেন, আচ্ছা এইটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো এখানে কি বলছে যে টি শার্ট ডিজাইন করতে হলে আগে প্রথমে প্রম্পট খুঁজে বের করতে হবে, মানে আমাদের ধরো টোটালি কোনো ডিজাইনের আইডিয়াই নেই, ঠিক আছে, ডিজাইনের আইডিয়া নেই, আমরা এখন একটা প্রম্পট দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব, ঠিক আছে। তো প্রম্পট দিয়ে যদি টি শার্ট ডিজাইন করতে হয়, তাহলে দেখো এখানে আমি একটা লিখে রাখছি কি আই অ্যাম এ টি শার্ট ডিজাইন, ঠিক আছে। তারপর বলছে আই নিড সাম ক্যাট ইটিং পিৎজা ভেক্টর রাইট 20 প্রম্পট অ্যাবাউট দিস টপিক, ঠিক আছে। এইটা হচ্ছে যে আমার দেখো এইখান থেকে কি করছি, এখান থেকে হচ্ছে এই যে ক্যাট ইটিং পিৎজা, এখানে হচ্ছে তোমার ডবল কোটেশন দিতে হবে, হ্যাঁ, মানে মেন টপিক হচ্ছে ক্যাট ইটিং পিৎজা, মানে একটা বিড়াল হচ্ছে পিৎজা খাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এআই দিয়ে এমন কোনো কিছু নেই যে করা সম্ভব না, ঠিক আছে। তাহলে আমরা এখন কথা হলো যে এইটা দিয়ে আমাদের 20টা প্রম্পট জেনারেট করে দিতে হবে। এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে কি যে আমরা হচ্ছে যেহেতু ডিজাইন একটু কম পারি বা আমরা নতুন ইউনিক ডিজাইন বের করতে পারতেছি না, তবে প্রম্পট জেনারেট করা শিখতে হবে। এখন প্রম্পট জেনারেট করতে হলে কিভাবে জেনারেট করবা, তাই না, এই টপিকটা নিয়ে আমি আগে কথা বলি। ধরো আমাদের তো আমি তো এটা লিখে রাখছি, তাই বুঝতেছো যে আই অ্যাম এ টি শার্ট ডিজাইনার, ঠিক আছে, ঠিক আছে, এখানে ডিজাইনার, ঠিক আছে, আই নিড সাম ক্যাট ইটিং পিৎজা, এইটাতে লিখলাম। কিন্তু ধরো এইটা তো তুমি চোখে দেখতেছো, কিন্তু অন্য নতুন কি করবা, ধরো এইটা বাদ, সেটা দিয়ে কী করবো, ভাবো যে এমন একটা কিছু হবে যেটা টি শার্ট ডিজাইনে বসাইলে সুন্দর হবে বা দেখতে ভালো লাগে, হ্যাঁ, এটা কি হইতে পারে, সেটা না এইখানে লেখা আছে, তাই ভাবতেছো যে এর মধ্যে ওই কথাটা লিখে দেবো, ঠিক আছে, কিন্তু নিজে থেকে কি করবা, কি লেখবো বলো, হ্যাঁ কি বানাই দিবা, কিছু কিছু ইংলিশ নিজেও শিখতে হবে, হ্যাঁ, যদি তুমি মনে করো যে ডিজাইনারের সেই পর্যায়ে যাও, ইংলিশটা মোটামুটি তোমার ধরতে হবে, হ্যাঁ। যেমন হচ্ছে দেখো এআই ইমেজ জেনারেটর, আমাদের এই যে অপশন আছে যেটাতে আমরা ইমেজ পরবর্তীতে জেনারেট করা শিখবো। তারপরে লিওনার্দো আছে, গেট
মি আছে, ঠিক আছে, তারপরে শেয়ার ইট আছে, শেয়ার ইট, তারপরে মিড জার্নি আছে, আইডিওগ্রাম আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে আস্তে আস্তে জানতে হবে। হ্যাঁ, দেখো আইডিওগ্রামে কিন্তু আমাদের আইডিওগ্রাম এআই দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে, যে জায়গায় আমি কিন্তু এই যে প্রম্পট লিখে রাখছি, র্যান্ডম প্রম্পট, ঠিক আছে। দেখো টি শার্ট ডিজাইন উইথ এ ফিশিং ভেক্টর দ্য টেক্সট আই ডোন্ট নিড। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই গভীরে একটু পরে মানে আজকে না যাই, ঠিক আছে, আমি একটু বেসিক বুঝাই। বেসিকটাকে যে আমরা হচ্ছে আগে সার্চ দেবো কি, ধরো আমরা হচ্ছে সার্চ দিচ্ছি যে এইটা লিখে যে এখানে সার্চ দিই, যেমন ধরো আমরা লিখলাম কি যে টি শার্ট ডিজাইন প্রম্পট, টি শার্ট ডিজাইন PROMPT এইভাবে কিন্তু লিখতে পারো। হ্যাঁ, টি শার্ট ডিজাইন 15 প্রম্পট এরকম লিখতে পারো। এখন আমরা গুগলে সার্চ দিলাম, ঠিক আছে, যেহেতু আমরা কিছুই জানি না বা জানা মনে করো যে আমাদের শিখতে হবে, তাই না? এই জন্য প্রথমে হচ্ছে সার্চ দেবা, সার্চ দিয়ে কী করবা, এখানে এসে নিয়ে প্রথমে আগে দেখবা যে এখানে কি বলছে, ঠিক আছে। যেমন হচ্ছে হামার, তারপরে অ্যানিমালস, তারপরে তোমার এখানে দেখো কুল টি শার্ট ডিজাইন আইডিয়া, ঠিক আছে। এখানে বলছে কি যে কিউট টি শার্ট ডিজাইন আইডিয়া, তারপরে বিজনেস টি শার্ট ডিজাইন আইডিয়া, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের এইখান থেকে দেখো এখানে টোটালি কিন্তু অনেকগুলা দিয়ে দিছে, 56টা দিছে, তাই না? দেখো কুল টি শার্ট ডিজাইন আইডিয়ার মধ্যে প্রথমে কি বলছে, এখানে বলছে স্টেটমেন্ট টি শার্ট। আচ্ছা, এখান থেকে আমি যদি একটু দেখে নিই, আচ্ছা এখানে কিন্তু এক একটা প্রম্পট টোটালি লেখা আছে, দেখছো, হোয়াট আর ইউ এ অ্যাবাউট ইউ। আচ্ছা দাঁড়াও, আমি প্রম্পটটা একটু মনে করো, ডিজাইন লাইক দিস ইকো ওভার ইগো, ঠিক আছে। দেখো ইকো ওভার ইগো, ঠিক আছে। তারপরে গ্রাফিক হেল্প ড্র অ্যাটেনশন অন টু অ্যান ইম্পর্টেন্ট মেসেজ অ্যান্ড ওয়ার্ক অ্যাজ এ গ্রেট কনভারসেশন স্টার্টার, ঠিক আছে। তারপর বলছে দেয়ার আর also a way to along yourself with a cause and help show you, আচ্ছা without saying it out loud। আচ্ছা এই যে think about the concepts you want to support and let your design reflect that to text stand out even more, remember to explore। আচ্ছা দেখো এই হ্যাঙ্গারে যে ঝুলানো আছে, ঠিক আছে, এইটা সম্পর্কেও কিন্তু তোমার বলে দিতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে দেখো এত বড় একটা প্রম্পট তোমার লেখা কি সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। তাইলে আমরা কি করব, আগে হচ্ছে একটা চিন্তা ভাবনা করব। যেমন এখানে দেখো যে আমরা যদি একটু সার্চ দিই, যে এখানে হচ্ছে ট্রাভেল লিখি, ট্রাভেল টি শার্ট ডিজাইন 15 প্রম্পট, ঠিক আছে। এখন দেখো ট্রাভেল টি শার্ট ডিজাইন দিয়ে এখানে আসতেছে 90s, দেখো এখানে কিন্তু আমি 90s পাইলাম, তাই না? প্রয়োজন সেটা এই যে 99 ডিজাইনের মধ্যে, তাই না? তাহলে এইটা হচ্ছে যে আচ্ছা এইখান থেকে আমরা এটাতে না দেখি, এখান থেকে আর একটু যাই, দেখো ট্রাভেল টি শার্ট ডিজাইন ফ্রি ডাউনলোড অন ফ্রি পিকেজে লিখেছে, ঠিক আছে। দ্যাট বেস্ট টেক্সট টু টি শার্ট ডিজাইন এআই জেনারেটর। আচ্ছা ওইভাবে তো পাচ্ছে না। আচ্ছা ডাইরেক্ট হচ্ছে ডিজাইনে চলে আসে, ডিজাইনটা বাদ দিই। দেখো এইখানে কিন্তু ওইভাবে আমাদের অ্যান্সার দিচ্ছে না, দেখছো? তাহলে আইডিয়া খুঁজে পাইতে হলে আমার প্রথম কি করতে হবে, একদম সিম্পল ভাষায় আমরা প্রথমে কি করব, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করব। হ্যাঁ, এখানে লিখতে পারো যে হচ্ছে কে ডিজাইন কি হ্যাঁ যেটা দিয়ে রাখেছে ওখানে, তো ওইটা তো লেখা পুরোটাই লেখা রয়েছে,
ওইটা দিয়ে তো ডিজাইন তৈরি হবে, বুঝতে পারছো? ওই এখন আজকে আমি ডিজাইন দেখাবো না তো, আজকে প্রম্পট কীভাবে জেনারেট করতে হয় শুধু সেটা দেখাবো, ঠিক আছে? এইটা আগে দেখো, যে প্রথমে দেখো এখানে আমি কি লিখছিলাম, আই এম এ টি শার্ট ডিজাইনার, আই নিড সাম ক্যাট ইটিং পিৎজা। দেখো এইখানে যদি ভেক্টর রাইট প্লিজ প্রম্পট অ্যাবাউট দিস টপিক, আচ্ছা এইটাই দিই, ক্যাট ইটিং পিৎজা দিয়ে আমরা 20টা প্রম্পট এইটাই নিই, এটা নিয়ে আমরা এইখানে দিই চ্যাটজিপিটিতে, দিয়ে এখানে দেখো 20টা প্রম্পট, এখানে আমি 20টা না 10টা দিলাম, হ্যাঁ 20টা দরকার নাই। এখানে বলছে আই এম এ টি শার্ট ডিজাইনার, এইটা দিলেও পারো না দিলেও পারো, দরকার নাই, ঠিক আছে? আই নিড সাম ক্যাট ইটিং পিৎজা, ঠিক আছে? এখানে যদি ক্যাট ইটিং পিৎজা বাদ দিয়ে যদি ক্যাট ইটিং ফুড দাও, এখানে কিছুই আসবে না, ঠিক আছে? এখানে তো শুধু টেক্সট দেবে, মানে টেক্সট জেনারেট করে দেবে। দেখো এখানে যদি আমরা জেনারেট করি তাহলে দেখো অটোমেটিক্যালি আমার কিন্তু জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? যে এ কিউট ক্যাট সিটিং অ্যাট এ ডিনার টেবিল, ঠিক আছে? আচ্ছা এইটা দিয়ে দেখো যে মজার একটা জিনিস, হাংরি পাউস, ঠিক আছে? এইখানে দেখো এইটুকু নিয়ে যদি আমরা হচ্ছে এইটুকু 10টা কিন্তু দিয়ে দিয়েছে, তাই না? 10টা কিন্তু 10 রকম ডিজাইন হবে, এটা কি জানো যে 10টায় 10 রকম ডিজাইন হবে। আমরা কোপাইলটে যাই, কোপাইলটে যদি এখানে পেস্ট করি, পেস্ট করে যদি বলি যে হান্টিং এ ক্যাট, আচ্ছা এইটাকে আমরা পেস্ট করে দিলাম, দেখো কি দেখায়। আচ্ছা আমার তো মনে হয় লগ ইন করতে পারবে না, এইগুলা এইটাই দিলে পারে কি দেখাবে না, দেখি নেবে না, লগ ইন করতে বলছে, লগ ইন কি করা ছিল না? না দেখেছো লগ ইন করা নেই। জেমিনিতে দিলে কি হবে, জেমিনিতে তো প্রম্পট জেনারেট করতে হবে, এখানে তার পিকচার জেনারেট হয় না, ঠিক আছে? আচ্ছা ইমেজ জেনারেট করে দিচ্ছে, জেমিনি আপডেট হয়ে গেছে নাকি? আচ্ছা এখানে কি বলছে, হাংরি পাউস এ কিউট ক্যাট সিটিং অ্যাট এ ডিনার টেবিল, হ্যাঁ এই দেখো ডিনার টেবিল, মনে করো যে হাংরি পাউস, ঠিক আছে? এইভাবেই কিন্তু আসছে, মানে এই একটা ডিজাইন, এইটা কিন্তু একদম ইউনিক, মানে অনলাইনেও তুমি পাবা না, এটা কিন্তু ওর মতো করে ডিজাইন করে দিচ্ছে। তবে হ্যাঁ জেমিনিতে ডিজাইন করলে হবে না, কারণ কি যে এইরকম ডিজাইন তো মনে করো যে কোনো জায়গায় দিতে পারবা না, ঠিক আছে? মানে আমাদের ডিজাইনটা এমন হওয়া লাগবে যে পিছনের সামনে যেটা আছে সেটা হচ্ছে একটু ইউনিক প্লাস ভেক্টর হইতে হবে, ঠিক আছে? সেটার জন্য আসলে জেমিনি দিয়ে বলো আর যেটা দিয়ে বলো এইভাবে ডিজাইন করলে হবে না আমাদের কিছু। আবার দেখো এখানে আমার আরও কিছু দিছিল, তাই না? আমি এইটা দিয়ে আজকে দেখাচ্ছি যে ফিড মি হিউম্যান, ঠিক আছে? এইখানে দেখো এইটা যদি আমরা দিই, এইটাও যদি জেমিনিতে দিই তাহলে কি দেখায় দেখো, এইটা কিন্তু নেওয়া যায়, তাই না? মানে এখন দেখো সেম জিনিসটা আবার পেস্ট করি, যেটা দিছিলাম এটাই পেস্ট করে আবার মনে করো যে স্টার্ট করলাম, দেখো কি দেখায়, একই লেখা কিন্তু উপরে যেটা লিখছি এটাই। এটা জেনারেট করতেছে, এখনো হয় নাই, এই দেখো উপরে কিন্তু একই ডিজাইন করছি, এটা যে ডিজাইন এইটা দিয়ে সেম ডিজাইন করছি, আবার দেখো পেস্ট করি একই জিনিস, একই লেখা, কোনো সময় তোমার একরকম দেবে না। তুমি যতবার রেডিওতে জেনারেট করবা যে পিকচার ভালো লাগে সেটা নেবা, তবে নির্দিষ্ট কিন্তু একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস হয়ে গেলে কিন্তু ওই দিন আর পারবা না, নতুন আর একটা অ্যাকাউন্ট দিয়ে দেয়, দেখছো? তাহলে আমার কি পিছনে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে এটা কিন্তু আমরা কাজ করতে পারি। আবার এইখানে দেখো যে এইটা কিন্তু লেখা সেম, ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছো? তাইলে যে বিষয়টা হচ্ছে যে একই টেক্সট দিয়ে আমরা বারবার এডিট করতে পারবো। এখন তুমি কি বলতে পারবা যে এই পিকচারটা হচ্ছে অনলাইনে আছে, এটা কিন্তু থাকলেও দেখা যাচ্ছে রিলেটেড, ঠিক আছে? মানে সেম কিন্তু পাবা না, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে যখন হলো কোনো কিছু নিয়ে কাজ করব বা কোনো কিছু যখন জেনারেট করব, ধরো টি শার্টের জন্য যখন ডিজাইন করব, হ্যাঁ দেখো এখানে যদি আমরা লিখি তোমার হচ্ছে এগুলা তো তোমার দিয়েছে হচ্ছে আই এম এ টি শার্ট ডিজাইনার, আই নিড সাম ক্যাট ইটিং ফিড, ঠিক আছে? এইটা দিয়েছে। আচ্ছা এইখানে ধরো এইটাকে আমরা হচ্ছে পিৎজা দিয়ে দিলাম, হ্যাঁ ওই পিৎজা যেটা ছিল আর কি, এটা দিয়ে দিলাম, হ্যাঁ
হ্যাঁ এই দেখো এখান থেকে দেখো এই যে পিৎজা বলে এটা চলে আসছে। এখন দেখো যে এইটা নিয়ে যদি আমরা হচ্ছে এইখানে যাই, জেমিনিতে দিয়ে দিই, দেখেছ? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা যে কোনো পিকচার জেনারেট করতে পারি। তবে হ্যাঁ, জেমিনি দিয়ে তো জেনারেট করবো না, জেনারেট করবো অন্য কিছু দিয়ে। তবে আগে তোমাদের শিখতে হবে কি, তোমাদের শিখতে হবে যে কীভাবে আমরা হচ্ছে এই যে এই প্রম্পট জেনারেট করি। এখন ধরো এখানে কি লেখা ছিল, আই অ্যাম এ টি শার্ট ডিজাইনার, তাই না? আই নিড সাম আচ্ছা ট্রাভেল, যদি এমনি সিম্পল যদি লেখো যে ট্রাভেল টি শার্ট, ঠিক আছে, টি শার্ট, ট্রাভেল টি শার্ট 10 প্রম্পট, মনে করো ইংলিশও পারো না, ঠিক আছে, যেরকম সেরকম করে লেখো। দেখো শুধু ট্রাভেল টি শার্ট 10 প্রম্পট লিখে সার্চ দিলাম, অটোমেটিক কিন্তু আমার 10টা প্রম্পট কিন্তু জেনারেট করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু কষ্ট করে লেখা লাগতেছে না, অটোমেটিক কিন্তু প্রম্পট পেয়ে গেলাম। হ্যাঁ, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমার কিন্তু লিখে দিয়েছে, তাই না? টেক দ্য সায়েন্স রাউট, ঠিক আছে, প্রত্যেকটা। এই যে এখানে যেগুলো প্রম্পট দিচ্ছে, ধরো এই প্রম্পটটা নিয়ে যদি আমরা এখন যদি জেমিনিতে দেই, এখানেই ধরো দিলাম, সিম্পল কাজ, কঠিন কিছুই না, শুধুমাত্র মনে করো যে জেনারেট করা শিখতে হবে, কীভাবে মনে করো যে আমরা প্রসেস করব, কোন জিনিসটা কোন জায়গায় ভালো ফুটবে বা কোন টি শার্টের উপরে কোনটা যাবে, ঠিক আছে, এই জিনিসগুলো আগে দেখতে হবে, ঠিক আছে। এখানে কি বলছে, ডিজাইন ফিচারিং এ ওয়ার্ল্ড ম্যাপ, দেখো ওয়ার্ল্ড ম্যাপ কথাটা আছে, তাই না? তারপরে উইথ এ ডাউটেড লাইন্স শোয়িং ট্রাভেল। আচ্ছা, এই লাইন্স যখন চলে আসছে, ঠিক আছে, এখানে কিন্তু আমি ট্রাভেল বলে লিখছি শুধু। এখন কি নিয়ে ট্রাভেল করতেছি সেটা কিন্তু আমি লিখি নাই, ঠিক আছে, শুধু লিখছি কি ট্রাভেল। এখন যে কোনো ট্রাভেল হতে পারে। এখানে কি বলছে, ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে আসছিল ডটেড, ঠিক আছে, এই যে ডট আছে, তাই না? ডটেড লাইন্স শোয়িং ট্রাভেল রুটস অ্যান্ড এ, এখানে দেখছো এই কথাটা সুটকেস, হ্যাঁ, তাহলে আমার সুটকেস তো অবশ্যই দিবে, তাই না? তারপরে কি দা ওয়ার্ড, মানে এই যে টেক্সট, এই যে টেক্সটের প্রত্যেকটা স্টেপ তুমি ওই পিকচারের মধ্যে খুঁজে পাবা, এমনভাবে জেনারেট করে দেবে, ঠিক আছে। দেখো এইখানে ছিল কি ডট লাইন, তাই না? দেখো ডট লাইন আছে না, ডট লাইন, তারপরে শোয়িং ট্রাভেল রুটস অ্যান্ড এ সুটকেস পাইছো। এখান থেকে দেখো লিঙ্ক কিন্তু এই সুটকেসেই দেখাচ্ছে, তাই না? তারপরে টু ওয়ার্ডস ওয়ান্ডার, এই যে এই দুইটা ওয়ার্ড কোথায় আসছে, আমাদের নিচে আসছে, তাই না? তারপরে দেখো ইন স্টাইলিশ অ্যাডভেঞ্চারে তোমার ডিজাইনটা তৈরি হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথা? বিষয়টা হচ্ছে যে আগে আমাদের প্রম্পট জেনারেট করা শিখতে হবে। যত সুন্দর করে জেনারেট করতে পারবা, তোমার ডিজাইন তত সুন্দরভাবে তুলে দেবে, ঠিক আছে। যদি প্রম্পট জেনারেট, আচ্ছা এর মধ্যে আরও একটা জিনিস আছে যে আমরা ধরো একটা ইমেজ পছন্দ হলো, তাই না? ধরো একটা ইমেজ আমরা পছন্দ করছি, যে ইমেজ থেকে আমরা হচ্ছে প্রম্পট জেনারেট করে নতুন একটা ডিজাইন তৈরি করব, সেটাও তুমি করতে পারো। সেটার জন্য কোপাইলট আপডেট হওয়া লাগবে। হ্যাঁ, কোপাইলটের মধ্যে পিকচার দিয়ে ওইটা ক্রিয়েটে প্রম্পট, বা হচ্ছে দেখো জিমিনির কাছে যদি আমরা দেই যে এইখানে ধরো আমরা একটা পিকচার নিয়ে এসে দিলাম, ঠিক আছে, সাপোজ যে কোনো একটা পিকচার, ধরো আমরা হচ্ছে ডাউনলোডের মধ্যে যাই, ডাউনলোডের মধ্যে যে কোনটা দেবো, আচ্ছা এই যে এইখান থেকে ধরো যে এই পিকচারটাই দিলাম, এটা কম্পিউটারের বেসিক পিকচার, ঠিক আছে, এটা দিলাম, দিয়ে এখানে লিখলাম ক্রিয়েট এ 10 প্রম্পট, কি হচ্ছে কি ক্রিয়েট এ প্রম্পট ইন দিস পিকচার।
ক্রিয়েটেড 10 প্রম্পট ইন দিস পিকচার, আর কিছু লিখতে হবে না, এতটুকু লিখে শুধু ক্রিয়েট করে দাও। দেখো এখানে কি দেয় আমার, হ্যাঁ ইমেজ রিমুভ করে দিল কেন? হ্যাঁ চ্যাট জিপিটিতে পিকচার নেয় না, না চ্যাট জিপিটিতে ওইভাবে পিকচার নেয় না, ঠিক আছে? এটা হচ্ছে দিল্লি নেবে না, লগ ইন করতে, লগ ইন করেই দিচ্ছি, গুগল দিয়ে মেরে দিই। লগ ইনই করে দেখি কি হয়। আমার মনে হয় না চ্যাট জিপিটিতে ঠিকঠাকভাবে দেবে। হ্যাঁ আচ্ছা আমি এখান থেকেই দিচ্ছি, ছবি দেওয়ারই অপশন নেই, ঠিক আছে? তা তো নেবে না, কিন্তু সেই পিকচার তো ওইটাই বলছেন। আমার তো আপডেট ভার্সন, আমার এত কিছু ভাবা লাগে না, বুঝেছো? অটোমেটিক সব কিছু হয়ে যায়। এই দেখো দেখি লিখে created 10 দেখি কি দেয়। এই দেখো দিয়ে দিয়েছে, ঠিক আছে? জেমিনিতে হ্যাঁ ওগুলো তো দেখো এখানে কিন্তু প্রশ্ন দিয়েছে, দেখেছো? একটাও কিন্তু আমার প্রম্পট দেয়নি, 10টায় প্রশ্ন মেরে দিয়েছে। হ্যাঁ ফিচার অফ ওয়ার্ক, হাউ মাইট দিস ইসেন্স চেঞ্জ উইথ অ্যাডভেঞ্চার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সঠিকভাবে কিন্তু কোনোটাই দিইনি, ঠিক আছে? এই জন্যে এইটাতে আসলে পিকচার বা হচ্ছে পিকচার নিয়ে যদি জেনারেট করো তাহলে হবে না। তবে পিকচার জেনারেট করার জায়গা হচ্ছে যে দেখো এআই ইমেজ জেনারেটর, তারপরে ইমেজ জেনারেটর বুঝলাম, ইমেজ টু প্রম্পট জেনারেটর। এইখানে দেখছো ইমেজ টু প্রম্পট জেনারেটরের মধ্যে কী কী আছে? ইমেজ টু প্রম্পট, এই যে একটা অপশন আছে, তাই না? ইমেজ টু প্রম্পট কি? এখানে যদি আমরা একটা ইমেজ দিয়ে দিই, দেখো এই ইমেজটা যদি আমরা দিই, ঠিক আছে? এই যে ইমেজটা দাও, দেওয়ার সাথে সাথে কী হবে? আচ্ছা ওই পিকচারটা নিতে যাচ্ছে না, আমি অন্য একটা পিকচার দিচ্ছি, ধরো এইটাই দিই। লগ ইন করতেই হবে, যেখানেই যাও না কেন লগ ইন তোমার চাবেই, ঠিক আছে? এই যে জেনারেটর সিমিলার, এই দেখো দিয়ে দিয়েছে, ওম্যান সিটিং অ্যাট এ ডেস্ক উইথ এ কম্পিউটার অ্যান্ড এ মনিটর, সিটিং অ্যাট এ কম্পিউটার in front of computer, in front of a computer settings at a এই যে এখানে 3টা দিয়েছে, দেখছো? তাহলে আমরা এখান থেকে কি করব? এটাকে কপি করব, কপি করে আবার চলে যাবো কোথায়? জেমিনিতেই যাই, জেমিনিতে যে এখানে পেস্ট করে দিই, দেখি কি দেখায়, দেখি কি আসে। যেহেতু এইটাতেই করতেছি, এইটাতেই আজকে করি, বাদ বাকি আস্তে আস্তে নেক্সট ক্লাসে করে নিবানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওই আস্তে আস্তে এআই নিয়ে আমাদের হচ্ছে ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ চ্যাট জিপিটি হোক আর যেটাই হোক, এই দেখো এটা আপডেট হয়ে আসছে, ঠিক আছে? তো বিষয়টা হলো যে ডিজাইনটা তোমাদের মতো এটা আপডেট হয়ে আসছে, বা এখান থেকে যদি আবারও যদি দেই তাহলে আচ্ছা এখানে বলছে ওম্যান সিটিং অ্যাট এ ডেস্ক উইথ এ কম্পিউটার অ্যান্ড এখানে রিডারিং, এই ডিজিটাল রিডারিং। আচ্ছা এখানে ডবল কোটেশন দিয়ে হ্যাঁ ভেক্টর মেরে দিচ্ছি, ডেস্ক অ্যাট এ কিবোর্ড, ভেক্টর ভেক্টর আর্ট, ঠিক আছে? ভেক্টর আর্ট দিয়ে দিলাম এখানে, দেখি কি দেয় এবার। পারবে না, কই যাবে? ট্রাই জেমিনি অ্যাডভান্স, যেখানেই যাওয়া সেখানেই টাকা চেয়ে বসে থাকবে। হ্যাঁ তবে অল্টারনেটিভ বহুত কিছু আছে, এই দেখো ভেক্টর চলে এসেছে, ঠিক আছে? হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে আমাদের আগে ভাবতে হবে, তারপরে করতে হবে। হ্যাঁ মানে আমরা আমাদের থিঙ্কিং যেরকম হবে, চিন্তাভাবনা যেরকম হবে, সেই রকমই হবে, ঠিক আছে? তাছাড়া যদি তুমি ওইটা ভাবতে না পারো তাহলে কিন্তু
ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে? আগে ক্রিয়েট করা শিখতে হবে, 2-4 জায়গা থেকে এক জায়গায় করতে হবে, 2-3টা লেখা এক জায়গা করে দেখতে হবে যে আমার এখানে কি হচ্ছে। হ্যাঁ, যদি লেখো বিড়াল ঘাস খাচ্ছে, তাহলে তো মনে করো যে বিড়াল ঘাসই খাবে। আচ্ছা, যদি এখানে লিখি এ ক্যাট, কি ব্যাপার, কিবোর্ডে কাজ করে না গায়ে, ক্যাট ইটিং GRASS। হ্যাঁ, ওইটা তো কমন। কাপ, CUP, কাপ অফ TEE, এটাই তো TE হয় না, TEE হয়। দিলাম একটা। ছবি তো আসবে। এখানে যদি ক্রিয়েট প্রম্পট লিখে দিতাম তাহলে প্রম্পট আসতো, ঠিক আছে? যদি ক্রিয়েট যখন লিখছি, আমরা যখন এক ক্যাট ইটিং এ কাপ অফ টি লিখছি, তখন অটোমেটিক ও ক্রিয়েট করে দিতে হবে। খাচ্ছে না বমি কথা বুঝতে। যাই হোক, তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমাদের AI নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, AI নিয়ে যত বেশি ঘাটবা তত মনে করো অ্যাডভান্স হবে। এখন কথা হলো আমাদের এই যে একটা মনে করো যে গাইডলাইন, এটা আমি আজকেই তোমাদের দিব না, মানে এখান থেকে শেয়ার করলে তোমরা দেখতে পারবো, সমস্যা নেই। তবে এইটা হচ্ছে আগে তোমরা হচ্ছে অল্প কিছু নিয়ে ঘাটাঘাটি করো। এত কিছু দিয়ে দিলে এত কিছু নিয়েই মনে করো যে মাথা খারাপ করে ফেলবো। হ্যাঁ, এরকম AI ইমেজ জেনারেটর, প্লেগ্রাউন্ড, লিওনার্দো, তারপরে গিটিমি, এই যে এইগুলা, মিডজার্নি, আইডিওগ্রাম, বিং, এগুলা হচ্ছে যে সব পেইড, বেশিরভাগ ম্যাক্সিমামই পেইড। তবে ফ্রি যেগুলো আছে এগুলোর অল্টারনেটিভ, সেগুলো আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, না এখানে ইউটিউবে নেই, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই আর কি। এখন থেকে ভিডিওটাও একটু মনে করো যে সিকিউরিটি করতে হবে। হ্যাঁ, সিকিউরিটি ভিডিও না করলে হচ্ছে না, ওই জায়গায় দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে প্রথম আমাদের কাজ হচ্ছে AI নিয়ে আগে হচ্ছে প্রম্পট জেনারেট করা শিখতে হবে। তোমরা হলো কি করবা যে প্রত্যেকটা টপিকের ওপরে, ট্রাভেল, যে কোনো জীবনে 20টা করে প্রম্পট লিখে ফেলবা, মানে করে নোটপ্যাডে সেভ করে ফেলবা, ঠিক আছে? মানে আমার যেভাবে করা আছে, মানে এই যে এইভাবে যে আই এম এ টি শার্ট, গার্লস, এই দেখো এখানে লেখা আছে গার্লস ওয়ার্নিং এ ব্ল্যাক টি শার্ট। হ্যাঁ, রাইট 20 প্রম্পট অ্যাবাউট দিস টপিক, মানে একটা মেয়ের মানে বডিতে আর কি ব্ল্যাঙ্ক টি শার্ট থাকবে, সেটার উপরে আমরা মুখ আপ করে দেবো, ঠিক আছে? মানে অনেক যেমন মেয়েদের যে টি শার্টগুলো আছে না, এই টি শার্টের উপরের ড্রেসগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে ChatGPT থেকে দেখো ওয়ার্ক উইথ টোকেন। আচ্ছা, এইগুলা হচ্ছে যে আমরা হচ্ছে টেক্সট জেনারেট করব কিভাবে, আসলে ফাইবারের জন্য কিভাবে করব, সেইগুলো আছে এখানে, ঠিক আছে? এগুলা পরে, তাহলে এই পর্যন্তই থাক। এগুলো একটু ঘাটাঘাটি করো, নতুন কিছু এমনিতেই শিখতে পারবা।